জামালপুর ২ আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ.ই. সুলতান মাহমুদ বাবু, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন ৫৭৭ উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ৫৭৭ তারকা প্রশ্ন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর অনুগ্রহ সরাসরি প্রশ্ন করতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলবেন কি বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকার আগাম সতর্কীকরণের ব্যবস্থা ও আশ্রয়করণের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৫৭৭ মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয় সুনির্দিষ্ট ও সম্ভাব্য পূর্বাভাস প্রদান করে থাকেন। বন্যা পূর্ববর্তী, বন্যাকালীন ও বন্যা পরবর্তী আশ্রয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০৪ সাল হতে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় মোট ৪৮৫টা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়াও ২১৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। আমি আমার নির্বাচনী এলাকার বহু জায়গায়, বহু চর এলাকায় ঘুরেছি। এই ধরনের কেন্দ্রের খবর আমাদের কাছে নেই। এই জন্য এটা প্রশ্ন, কারণ চর এলাকার মানুষ, আমার নির্বাচনী এলাকার একদিকে যমুনা আর একদিকে ব্রহ্মপুত্র, এখানে খাল বিলে ভরপুর। এখানে জনগণ, বিশেষ করে চর এলাকার মানুষ অত্যন্ত কষ্টের ভিতরে থাকে। ওই এলাকার মানুষ প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ ঢাকাতে অবস্থান। মানুষের এই অত্যন্ত কষ্টপীড়িত একটা অবস্থানে মানুষ রয়েছে। বন্যা যখন আসে তখন আমরা এদেরকে, মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করুন, স্টেটমেন্ট না প্লিজ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, প্রশ্ন, কোন কোন এলাকায়, আমার নির্বাচনী এলাকার কোন কোন এলাকায় এই ধরনের বন্যা সতর্কীকরণ এবং আশ্রয়কেন্দ্র রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়কে জানতে চাই। মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যিনি মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছেন, উনি যমুনার পাদদেশে ওনার অঞ্চল। আমার এর আগে যাওয়ার একাধিকবার সুযোগ হয়েছে। আমরা ওনার এলাকায় 4টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছি। আমি সেগুলো বলতে পারি: সাপাধারী উচ্চ বিদ্যালয়, কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, পশ্চিম নন্দ্রপাড়া দাখিল মাদ্রাসা, পশ্চিম পলিদহ মাদ্রাসা। এগুলো বন্যা আশ্রয় কেন্দ্র মাল্টিপারপাস ইউজে ব্যবহার করা হয়। যখন বন্যা আসে তখন বন্যায় কবলিত মানুষকে আমরা আশ্রয় দিয়ে থাকি, আর বাকি সময়টা এখানে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।